আবারও আন্দোলনে গার্মেন্টস শ্রমিকরা টঙ্গী মৌচাক সহ আশেপাশের সড়ক মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজটে জলদুর্ভোগ। আমিনবাজার পাওয়ার গ্রিডে লাগা আগুন 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে, সাভার ও আশেপাশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের টঙ্গীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং শ্রমিক মারধরের ঘটনায় মৌচাকের ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে পোশাক কারখানা শ্রমিকরা। টঙ্গীতে বকেয়া বেতন, ওভারটাইম ও ঈদ বোনাসের দাবিতে মঙ্গলবার সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে বিএসআইএস কারখানা শ্রমিকরা। মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। শ্রমিকরা জানান তাদের ফেব্রুয়ারি মাসের বেতন বকেয়া রয়েছে। এছাড়া ওভারটাইম ও ঈদ বোনাসের টাকাও তারা পাননি। এদিকে মৌচাকের ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে গ্লোবাস গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিকরা। তারা জানায় কারখানার স্টাফদের সাথে শ্রমিকদের ঝগড়া হয়। এ সময় এক স্টাফ শ্রমিকদের মারধর করে। এতে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে প্রথমে কারখানার ভেতরে ভাঙচুর করে, পরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। পরে আন্দোলনরত শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। সাভারের আমিনবাজারে পাওয়ার গ্রিডের আগুন নিভিয়েছে ফায়ার সার্ভিস। 9টি ইউনিটের 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানিয়েছে সকাল 7:15 আগুন লাগার খবর পায় তারা। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় সকাল 7:20। তবে এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কোনো ধরনের নাশকতা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। 3 দিনের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ঘটনার পর থেকে সাভার ও আশেপাশের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। স্টেশনটি রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, কল্যাণপুর এলাকায় বিদ্যুৎ সরবরাহ করে থাকে। চট্টগ্রামের পটিয়ার শ্রীমাই খাল নিয়ে দীর্ঘ ভোগান্তিতে এলাকাবাসী। এ থেকে মুক্তি দিতে 133 কোটি টাকায় মাল্টিপারপাস হাইড্রোলিক এলিভেটর ড্যাম স্থাপন করছে পানি উন্নয়ন বোর্ড। এতে ভাঙন থেকে রক্ষা পাবে হাজার হাজার মানুষ। পাশাপাশি শুষ্ক মৌসুমে চাষাবাদ বাড়বে 1100 হেক্টর জমিতে। অনাবাদী জমি আবাদি হওয়ার পাশাপাশি বাড়বে নাগরিক সুবিধাও। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের পটিয়ার দুঃখ পাহাড়ি শ্রীমাই খাল। বর্ষায় পাহাড়ি ঢলের তীব্র স্রোত টেনে নিয়ে যায় ঘরবাড়ি, আবার শুষ্ক মৌসুমে থাকে না পানি। এই অবস্থায় শ্রীমাই খালকে ঘিরে 133 কোটি টাকায় মাল্টিপারপাস হাইড্রোলিক এলিভেটর ড্যাম প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পের আওতায় 60 মিটার দৈর্ঘ্যের হাইড্রোলিক এলিভেটর ড্যাম নির্মাণ হচ্ছে। এই ড্যামের মাধ্যমে শুষ্ক মৌসুমে তৈরি হবে 3 কিলোমিটার জলাধার। সেই জলাধারের মাধ্যমে আশপাশের 4 ইউনিয়নের 1100 হেক্টর জমিতে হবে চাষাবাদ। ভাঙন ঠেকাতে খালের উভয় পাশে তৈরি হচ্ছে 4.5 কিলোমিটার তীর প্রতিরক্ষা কাজ। আগে অনেক ঘর বাড়ি চলে গেছে, ওইখানে গেছে যে এগুলো ভাঙিয়ে রেখে গেছে। আগে ছেলে মেয়েরা স্কুলেতে যেতে পারতো না খালের পানি, এখন অনেক ভালো হয়েছে। আমরা পানি এখানে গোসল করে ব্যবহার করি। উন্নত পানি হইব, পেট বই ভাত কম যাইব, হাত গরম যাইব। এখন বাড়িঘর আর নষ্ট হবে না, ওই সৌন্দর্য ভাবে চলতে পারবে। এখন যদি বান্ধা দেয় এই পুকুরটা পানি থাকবো, আমরা গোসল করতে পারবো, আরামে চলতে পারবো। পানি উন্নয়ন বোর্ড বলছে প্রকল্প বাস্তবায়ন হলে কয়েক বছরের মধ্যে পিছিয়ে থাকা পটিয়ার কৃষি এবং আর্থসামাজিক খাতে আমূল পরিবর্তন হবে। এই ড্যামটি যখন করা হবে, যে পরিমাণ বিপুল জলরাশি আমরা স্টোর করব, এবং সেটি যখন এই পুরো পটিয়া শুধু হাইদগাঁও ইউনিয়ন না, আরও বেশ অনেকগুলো ইউনিয়নে তারা যে পরিমাণ ইরিগেশন সাপ্লাইটা করবে, এটার জন্য একটি যুগান্তকারী প্রকল্প হিসেবে কাজ করবে। প্রকল্পটি 2026-এর জুনে শেষ হবে এবং তার আগেই সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে বলে আমরা আশাবাদী। নতুন প্রযুক্তির অত্যাধুনিক এই ড্যাম প্রয়োজন মতো উঁচু নিচু করে সুবিধা মতো ব্যবহার করা যায়। এখানে 10টা গেট থাকবে, উঁচু নিচু করা যাবে, এবং আপনি চাইলে 1টি গেট, 2টি গেট, 3টি গেট আপনার প্রয়োজন অনুসারে যতটুকু পানি আপনার ডাউনস্ট্রিম বা ভাটিতে দরকার ততটুকু পানি আপনি সেখানে সাপ্লাই দিতে পারবেন। আমরা ড্যামের পাশাপাশি প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন করছি এবং আমরা আশা করছি জুন 2026-এর মধ্যে কোনো মেয়াদ বৃদ্ধি ব্যতীত আমরা প্রকল্পের সকল কাজ সম্পাদন করতে পারবো। 2026 সালের জুনের মধ্যে সম্পন্ন হবে প্রকল্পের পুরো কাজ। প্রকল্পে সাশ্রয় হবে প্রায় 23 কোটি টাকা, যা ফেরত যাবে মন্ত্রণালয়ে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়, এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।